গ্রেফতার করেছিলেন ইউনূস সরকার, অনতি বিলম্বে তাদের সকলের মুক্তি নিশ্চিত করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, একই দাবিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ ইসহাক খান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ইসহাক খান। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. সংগ্রামী তাওহীদ জামাত, আপনারা জানেন কিছুদিন পূর্বে বিগত সরকারের সময়ে যে সকল গুম খুনের মাধ্যমে ইসলাম প্রিয় তাওহীদ জামাতকে সেই ফ্যাসিবাদী সরকার গুম খুনের মাধ্যমে নিশ্চিহ্ন করত, সেই গুমের বিরুদ্ধে যে কমিশন হয়েছিল তাকে বাতিল করার ষড়যন্ত্র হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই দেশ এবং রাষ্ট্র ক্ষমতার গভীরে যে ইসলাম বিদ্বেষী অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, তারা এখনো সবাই বহাল তবিয়তে আছে। এই দেশ এবং সরকারের এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা বিগত 17 বছর সেই ফ্যাসিবাদের শাসন আমলে ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য গুম খুন কফর মামলা নির্যাতনের মাধ্যমে একের পর এক জঙ্গি ন্যারেটিভ তৈরির মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, সময়ের পরিক্রমায় ওই সকল আইন দালালগুলো আজকে বিএনপির দালালি শুরু করেছে। রাষ্ট্রের সরকার পরিবর্তন হয়, দল ক্ষমতার বদল হয়, কিন্তু আমলা এবং সচিব, সেই সচিবের আড়ালে যে সকল বিদ্বেষী মুশরিকদের প্রেতাত্মা এবং ফ্যাসিবাদের দলালগুলো বসেছিল, তারা এখনো বহাল তবিয়তে আছে। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা ইবনে হক কাসিমের সাথে একইভাবে অসংখ্য নিরাপরাধ আলেমদেরকে ওই প্রথম ডেইলি স্টার নামক ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নকারী কুচক্রী ষড়যন্ত্রী আস্তানার নাটককে কেন্দ্র করে এই দেশের ইসলামপন্থী জনতার উপর ক্র্যাকডাউনের পায়তারা করা হয়েছে। এবং সেই মিথ্যা নাটকের ভাবলেই ফিরে যারা নাকি সেখানে কখনো যায় নাই, শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা